খুঁটির উপর ঝুলছে কেবল প্লাস্টিক আর কাঁচের কঙ্কাল। কোথাও লেন্স উধাও, কোথাও ভেতরের সব যন্ত্রপাতি চুরি হয়ে গেছে। পড়ে আছে শুধু সিসিটিভি ক্যামেরার ফাঁপা বাক্সটি। অপরাধী ধরার যে চোখগুলো দিনরাত 24 ঘন্টা পাহারায় থাকার কথা ছিল, রক্ষণাবেক্ষণের অভাবে সেই চোখগুলো এখন অন্ধ। আর এই অন্ধ ক্যামেরার সুযোগ নিয়ে শহরের ডালপালা মেলেছে অপরাধের কালো হাত। পোলে পোলে মনে করেন যে সিসি ক্যামেরা ছিল, আমাদের নিরাপত্তা থাকতো। হ্যাঁ, ছোটোখাটো অপরাধ যে যাই হইতো, এখন মনে করেন ওগুলা ক্যামেরাগুলো থাকলে এইগুলো হবে না। সিসি ক্যামেরা লাগাইলে অপরাধ কমে যাবে এবং শহরের সবাই আমরা শান্তিতে থাকতে পারবো। বলছি যমুনার তীর ঘেঁষা অন্যতম ব্যস্ত বাণিজ্যিক শহর সিরাজগঞ্জের কথা। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। শহরবাসীর নিরাপত্তা আর অপরাধী শনাক্তে 2021 সালে পুরো শহরকে মুড়ে ফেলা হয়েছিল উচ্চ রেজুলেশনের ক্লোজ সার্কিট ক্যামেরায়। শহরের 65টি গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছিল 100টি সিসিটিভি ক্যামেরা। পুলিশ সুপারের কার্যালয়ের মনিটরিং সেল থেকে যা সার্বক্ষণিক নজরদারি করার কথা, কিন্তু মাত্র 3 থেকে 4 বছরের ব্যবধানে সেই মহৎ উদ্যোগ এখন পুরোপুরি ভেস্তে গেছে। নিয়মিত তদারকির অভাবে একে একে বিকল ও খোয়া গেছে প্রায় সবগুলো ক্যামেরাই। সন্ত্রাসী বা যেই হোক, ডাকাত যেটাই সে ক্ষতি করার চেষ্টা করুক, তখন কিন্তু যখন সিসি ক্যামেরা থাকবে এটা কিন্তু সে পারবে না। এই যে 100টা সিসি ক্যামেরা ছিল সিরাজগঞ্জ শহরে, সেই সিসি ক্যামেরাটাকে আবার নতুন করে যাতে লাগানো হয়। শহরের ক্যামেরাগুলো অকেজো হওয়ার পর থেকেই সিরাজগঞ্জে আশঙ্কাজনক হারে বেড়েছে অপরাধের প্রবণতা। পাড়া মহল্লায় চুরি, ছিনতাই আর ইভটিজিং এখন নিত্যদিনের ঘটনা। এমনকি কয়েক মাস আগে শহরের চৌরাস্তা এলাকায় দিনে দুপুরে কিশোর গ্যাংয়ের প্রকাশ্যে কুপিয়ে হত্যার মতো রোমহর্ষক ঘটনাও ঘটেছে। পুলিশের ক্যামেরাগুলো কাজ না করায় অধিকাংশ অপরাধী থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। এতে বিপদে পড়ছেন ব্যবসায়ীরাও। পুরো শহরকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসতে হবে। যদিও কিছু সিসি ক্যামেরা ছিল, সেই সিসি ক্যামেরাগুলি নষ্ট হয়ে গিয়েছে। আমি বলতে চাই, সিসি ক্যামেরার আওতায় যদি সিরাজগঞ্জ পৌরসভাকে নিয়ে আসা যায়, তাহলে এটা একটা নিরাপত্তায় থাকবে। অবশ্য জেলা পুলিশ সুপার শোনালেন আশার বাণী। ক্যামেরাগুলো সচল করতে ইতিমধ্যেই নতুন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানান তিনি। এবার আগের চেয়েও বড় পরিসরে শহরের 118টি পয়েন্টে নতুন সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে বলেও জানান পুলিশ সুপার। আমাদের মাননীয় জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে আমরা যখন বসেছিলাম, আমি তখন উত্থাপন করেছিলাম যে সিসি ক্যামেরাগুলো আবার নতুন করে যাতে আমরা এস্টাবলিশ করতে পারি, সেই লক্ষ্যে কাজ করার জন্য, এবং উনি সম্মতি দিয়েছেন এবং উনি বলেছেন যে এই বিষয়টি তিনি দেখবেন। তো যেহেতু মাননীয় মন্ত্রী মহোদয় দেখতে চেয়েছেন, আমার মনে হয় যে আমরা খুব তাড়াতাড়ি এ ব্যাপারে একটা ভালো সিদ্ধান্ত পাবো। বাজেট বরাদ্দ আর আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে দ্রুতই সচল হবে শহরের ডিজিটাল চোখ, এমনটাই প্রত্যাশা সিরাজগঞ্জবাসীর। যেন অপরাধীরা পার পেয়ে না যায় আর সাধারণ মানুষকে আতঙ্কে পথ চলতে না হয়। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।